পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুণটা না সবার মধ্যে থাকে না। যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জানে না তারা কখনো বুঝবেই না এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কত একটা মানসিক শান্তি লাগে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। দাঁড়াও বলছি তোমাদেরকে এগুলো কোথা থেকে এসেছে আর এগুলো কি। অ্যাকচুয়ালি দুদিন আগে আমার শাশুড়ি মা গেছিলো একটু বাঁকুড়া, মানে আমার ননদের বাড়িতে, আমার দাদুর বাড়িতে। তো ওখানে গিয়ে এই জিনিসগুলো নিয়ে এসছে, আর এই চিপসগুলো দিয়েছে আমার দিদা শাশুড়ি, আর এই তেঁতুলগুলো দিয়েছে আমার ননদ, আর এই আচারটাও দিয়েছে আমার ননদ। তো সেগুলোই এখন রোদে দিতে হবে বলে সব কিছু বের করে নিচ্ছি। আর তোমরা কি আমার আওয়াজের মাঝখানে এই পাখির ডাকটা কি শুনতে পাচ্ছ? তো এটা কিন্তু আমার কোনো মতেই বিরক্ত লাগছে না যে একদম নিশ্চিন্ত একটা জায়গায় গিয়ে আমাকে ভয়েস দিতে হবে, ওরকম কোনো ভাবনা চিন্তা নেই। সত্যি বলছি, এই পাখির ডাকটা খুব ভালো লাগছে। আর এই ডাকগুলো না সচরাচর সবাই শুনতে পায় না, বেশ করে শহরের লোকজন, ওরা তো সেই গাড়ি ঘোড়ার আওয়াজই শুনতে পায়। এত মধুর মধুর পাখির আওয়াজগুলো কিন্তু তারা শুনতে পায় না। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ওইদিকে সব যা ঢেলে রেখেছিলাম সেগুলো সব রোদে দিয়ে আসলাম। আর এই যে ঘরে এসেছি, আর এই শু ক্যাবিনেটটা দেখি কালকে রাতে মানে পড়ে যাচ্ছে, ওটা খুলে গেছে, ভেতরের যে পাইপ টাইপগুলো ছিল ওগুলো খুলে যাচ্ছে, জুতোর ভাঁড়ে আবার একটু অযত্ন করেও রাখা হয়েছে, সেই কারণেও খুলে যাচ্ছে। সেই কারণে এই যে এটা এখন ভালোভাবে খুলে দেখো, খুলে কি হয়েছে তোমরাই দেখতে পাচ্ছ। সেই কারণে আমি এখন একটা ঝাঁটা নিয়ে সেটা ভালোভাবে ঝেড়ে নেব আর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর বললাম না, পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারলে ভালো লাগে না, এটা আমি কালকে রাতেই দেখেছি। এখন রাতে যেহেতু শুয়ে পড়ছি সেই কারণে রাতে আর হাত দিইনি। এটা এই এখন সকালবেলায় এটা আমি এখন গোছাবো। তো এই যে একে একে সব কাজগুলো করে নেব। আর ভাবছি যে আজকে ঘরটার এটাও চেঞ্জ করে অন্য জায়গায় রেখে দেবো, এখানে আর রাখবোই না। তো এটা আমি এখন অন্য সাইডে রেখে দেবো। শু ক্যাবিনেটটা ভালো পড়েছে, খারাপ পড়েছে বলবো না, কিন্তু না শু ক্যাবিনেটের এই পাইপগুলো না খুলে যায়, এর জন্য একটু বিরক্ত লাগে। আর তোমরা পাখির আওয়াজটা কন্টিনিউ শুনতেই পাবে এখন। আমি যখনই এরকম ভয়েস দিতে আসি তখনই এরকম কুকুরে এরকম পাখিতে চিল্লায়, তো কিছু করার নেই, এদেরকে নিয়েই চলতে হবে, এদের নিয়েই সংসার। আর যেহেতু গ্রামে থাকি এগুলো তো অবশ্যই সহ্য করতে হবে, সহ্য করার কোনো ব্যাপারও না, এগুলো ভালোও লাগে শুনতে। দেখো শু ক্যাবিনেটটা সেট করে একদম জানলার এই সাইডটা রেখে দিয়েছি, ভাবছি এখানে আর রাখবো না, একদম ওই দিকটায় রেখে দেবো। কিন্তু এখন আপাতত এখানেই রাখলাম, ঘরটা ঝাড় দেবো সেই কারণে। আর এই যে এখন এই জুতোগুলো ভরে রাখলেই আমার সবটা কমপ্লিট হয়ে যাবে, এরপর রেখে দেবো। এই যে দেখো আমার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার এটা এখানেই রেখে দেবো, আর কোনো কাজ নেই এই মুহূর্তে। চলো আগে ঘরটা ঝাড় দেওয়া যাক। তো এখানে অনেক জামা কাপড় রয়েছে, যে বললাম না আগের দিন আমার শাশুড়ি মা গেছিলো আমার ননদের বাড়িতে, তো অনেক কিছুই পাঠিয়েছে। ওর মধ্যে যে আম তেলটা আমি ঢালছিলাম, ওই আম তেলটা না পুরো তেলটা পুরো জামা কাপড়ের মধ্যে পড়ে গেছে, আমার শ্বশুরের গায়ের জামার মধ্যেও লেগে গেছে। তো সেই কারণে এগুলো সব নামানো রয়েছে, ওগুলো এখন কেচে নেব। আর এই যে ঘরে যত নোংরা ছিল সব বের করে নিলাম। আর সব ছিল ইঁদুরের পটি, মানে বাচ্চা বাচ্চা ইঁদুরের পটি। এই ঘরের মধ্যে আবার বড় ইঁদুর ঢুকতে পারে না, সব বাচ্চা বাচ্চা ইঁদুরগুলোই ঢোকে, আর বাচ্চা বাচ্চা ইঁদুরের পটিগুলোই ছিল। তো ওগুলো সব ভালো করে ঝাড় দিয়ে এই যে পরিষ্কার করে ফেলে দিলাম। আর জামা কাপড়গুলো একটু নিচে নামিয়ে আসি, এর মধ্যে সব ধুলো যাচ্ছে, কিছুক্ষণের জন্য না আমি খুব কুড়ে হয়ে যাই, নোংরাগুলো ওখানেই ফেলছি, তাও ওটা সরাইনি আর কি। তারপর এই যে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপর ঘরের যে কার্পেটগুলো আছে ওগুলো পেতে নেবো। ওগুলো অনেক দিন ধরে না পাতিনি, মানে ভালো করে কেচে রেখে দিয়েছি, ওগুলো আর পাতা হয়নি। আর এই যে এখন এগুলো পেতে নেব। তো এগুলো পাতলে না আমারও ভালো লাগে, এটা যতদিন না পাতা হয় ততদিন আমার ভালো লাগে না, ঘরটা কীরকম যেন লাগে। এটা পেতে পেতে একটা অভ্যেস হয়ে গেছে আর কি। আর এই যে দেখো জামা কাপড় কেচে চলে এসেছি, যেহেতু আমাদের কলে কাচি না সেই কারণে তোমাদের দেখাতে পারি না, অন্যজনের কলেতে যাই সেই কারণে তোমাদের দেখাইনি। আর আমাদের কলে প্রচণ্ড আয়রন, আমাদের কলে জামা কাপড় কাচলে পরিষ্কার তো হয় না, উল্টে আরও নোংরা হয়ে যাবে, সেই কারণে আমাদের কলে একদমই যাই না। একটু ওই সামনের বাড়ির ওই কলটাই গেছি, কাকিদের কলে। তো ওদের কলেই জামা কাপড় কাচা, স্নান টান সব করাই হয়। আমাদের এদিকে ভালো পয়সা দিয়েও ভালো কল পাওয়া যায় না, মানে কলটা খুব ভাগ্যের ব্যাপার এই যা। তো এই যে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর এইখানে এই দুটো শাড়িতেই আম তেল লেগে গেছে, বাবার জামায় লেগে গেছে, প্যান্টে লেগে গেছে, একটা সাদা স্যান্টো গেঞ্জিতে লেগে গেছে, এগুলোর মধ্যে লেগে গেছে। এখন জানি না এগুলো উঠেছে কি উঠেনি, এখন শোকানোর পর বোঝা যাবে। সেই কারণে এই যে এখন সব কিছু ভালোভাবে মেলে দিয়ে নিচ্ছি। আর এই প্যান্ট ট্যান্টে সবগুলোতে যেহেতু বেড়াতে গেছিলো সেই কারণে একটু ধুয়েও দিয়েছি, কিছু কিছু নোংরাও হয়েছিল, আবার কিছু কিছু এদিক ওদিক গেছে, সেই কারণে এই যেমন এই নাইটিটা আমার বাড়তি এটা নেওয়া হয়েছে, ওখানে ছিল নিয়েছি, কেচে চলে এসেছি এই যা। এছাড়া আমার বেশি কিছু কাচার মানে
আমার আজকে কথা ছিল না। আর বাড়িতে ভালো করে কল টল না থাকলে না লোকের বাড়ি গিয়ে কাচাকাচি করতেও খুব মানে মায়া লাগে, কষ্ট লাগে যে একজনের বাড়িতে কতবার যাব, খারাপ লাগে আর কি। লোক বলতে লোক তো না, ওরা নিজের মানুষই, তাও একজনের বাড়িতে গিয়ে কাচাকাচি করতে খুব কষ্ট লাগে। সেই কারণে অত যেতে ইচ্ছা করে না, তাও না গিয়ে উপায় নেই, ওদের বাড়িতেই যেতে হয় আমাদের। আমি তো বলছি কোনো উপায় নেই, আমাদের শত বিপদে ওদের বাড়িতে গিয়েই আমাদের কাচাকুচি করতে হয়। আমাদের কলে একদমই কাচাকুচি করা যায় না, একটু যদি কাচাকুচি করা যেত তাহলেও হতো। তারপর স্নান টান করে দোকানে চলে গেছিলাম, আর এই যে দোকানে বসে বসে এখানে আমি আর আমার ননদিনী ছিল, তো বসে বসে গল্প করছিলাম আর গল্প শুনছিলাম। তো চলো তোমরাও একটু গল্পটা শোনো, তোমাদেরও ভালো লাগবে। পায়খানা করে ধরো পায়খানা করে বাথরুম করে পাবো না, এসব করছে। বাথরুম করে পাবোস না, সকালবেলা উঠে না, যখন সারা দিস না, কত কথা সকালবেলা। এখানে কথা হচ্ছিল সন্ন্যাসীদের নিয়ে, আর সন্ন্যাসীরা খুব নিখুঁত মানুষ হয়। যখন ওরা সন্ন্যাসী নামে তাদেরকে কোনো মতেই ছোঁয়া যায় না, কোনো শরীরেই ছোঁয়া যায় না, ওদেরকে না ছোঁয়াই উচিত। তো সেটা নিয়ে কথা হচ্ছিল, কেউ হয়তো ছুঁয়ে দিয়েছিল, তো ছুতা পেয়েছে, সেই কারণে সেই একটা মহিলার ওপর ভর পড়েছে। আর সে যেখানে সন্ন্যাসীগুলো ছিল সেইখানে গিয়ে অনেক কথা বলেছে, অনেক কিছু বলেছে, কোথা থেকে কি হয়েছে না হয়েছে সব কিছু বলেছে। তো সেটাই নিয়েই বলা বলি করছিল। আর এইসব গল্প শুনতে খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং লাগে যে কবে কোথায় কি হয়েছিল না হয়েছিল। মানে এগুলো কিন্তু কোনো গসিপ না, এগুলো একটা শিক্ষণীয় কথা, মানে যেগুলো থেকে কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, সেসব কথা। আমরা কখনো গসিপ করি না, আর আমার বাপের বাড়ির ওইদিকে সবাই খুব গসিপ করে, সেটাই ভাবি। আর আমাদের এদিকে কোনো গসিপ টসিপ হয় না, এইসব ঠাকুর নিয়ে কথা, সংসার নিয়ে কথা, আর জমি চাষ এসব নিয়ে কথা হয়। আর আমাদের ওইদিকে বাইরে কে কোথায় কি করছে না করছে, খায় বা না খায়, এইসব নিয়ে সারাক্ষণ কথাবার্তা হতে থাকে। সেই কারণে খুবই মানে বিরক্ত লাগে ওইখানে গেলেই, যত ঝামেলা, যত কার বাড়িতে কি হয়েছে না হয়েছে, সারাদিন এইসব নিয়েই পড়ে থাকে। মানে খাক বা না খাক ওইগুলো বলতেই হবে, ওগুলো না বললে ওদের পেটের ভাত হজম হয় না। যাই হোক, এই জামা কাপড় গোছাতে গোছাতে দেখো কারেন্টটা চলে গেছে, আর তারপর লাইট জ্বালিয়ে যেটুখানি জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর আর এগুলো হচ্ছে সেই দুপুরবেলা জামা কাপড় যেগুলো সব মেলে দিয়েছিলাম, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে বাবার দেখি কি এটার মধ্যে একটা বোতাম খুলে গেছে, আর কারেন্ট চলে গেছে বলে দেখতে ভালো লাগছে না আমি জানি, কিন্তু তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এইটুখানি রাখলাম। আর এই যে সব জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে, তো টাটা।